Good morning everyone, my all YouTube subscriber. Welcome to my সাথী টেক ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে একটি সচেতনতামূলক ভিডিও। প্রত্যেক নাগরিকের জন্য এটা আধার বিষয়ক। আধার কার্ডের যাদের আছে, পুরনো আধার কার্ড আছে, যারা 2014 সালের আগে করেছিলেন, বিশেষ করে বড়দের, তাদের জন্য সরকার একটি ঘোষণা করেছে অনেক আগে যে আধার কার্ডের সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রত্যেকের আধার কার্ডে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রত্যেকের আধার কার্ডে সাপোর্টিংয়ে যদি ডকুমেন্টস আপলোড না দেন, তাহলে পরবর্তীকালে সমস্যার সম্মুখীন হতে পারে। কী সমস্যা হতে পারে সেটা আমরা বলতে পারছি না। সরকার অনেক দিন থেকেই এই বিজ্ঞপ্তি জারি করেছে এবং বারবার ডেট বাড়াচ্ছে ডকুমেন্টস আপলোড করার জন্য। আবার নতুন করে ডেট বাড়িয়েছে ডকুমেন্টস আপলোড দেওয়ার জন্য। তাই প্রত্যেক ভারতবর্ষের নাগরিক এবং আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, যারা দেখেন ভিডিও, প্রত্যেককে বলবো আপনারা নিজেদের আধার কার্ডগুলো স্থানীয় কোনো অনলাইন সেন্টারে গিয়ে বা নিজের মোবাইল থেকে চেক করে নেন। চেক করে নিলে আপনারা দেখতে পাবেন যদি ডকুমেন্টস আপলোড করা হয়ে থাকে তাহলে করতে হবে না, আর যদি না করা হয় তাহলে লেখা দেখা। সেটা কীভাবে করবেন আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাই ফ্রেন্ড, বিজ্ঞাপনটি লক্ষ্য করুন। যাদের 2014 সালে আধার কার্ড করা হয়েছিল বা তার আগে, তাদেরকে আবার নতুন করে ডকুমেন্টস আপডেট করতে হবে। ডকুমেন্টস আপডেট বলতে দুটো করে ডকুমেন্টস আপলোড দিতে হবে আধার কার্ডের সাপোর্টিংয়ে, বিজ্ঞাপন ভারতে। এবং সরকারের ডেটও বাড়িয়েছে ফের 14/3/2024 পর্যন্ত। আপনার আধার কার্ডের ডকুমেন্টস আপডেট আছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন? প্রথমে চলে যাবেন আপনার মোবাইল বা কম্পিউটার থেকে মাই আধারে গেলে এখন অপশান চলে আসবে। এখানে গিয়ে দেখুন দেখা যাচ্ছে চেক আধার ভ্যালিডিটি বলে একটা অপশান আছে। দেখুন ভালো করে লক্ষ্য করছি, জুম করে আমি দেখাচ্ছি। চেক আধার ভ্যালিডিটি দেখছি, ক্লিক করবেন। এখানে অপশান আসবে এন্টার আধার নাম্বার। এখানে আপনার নিজের আধার নাম্বার বা পরিবার আধার নাম্বার দেবেন। দেওয়ার পরে এই অপশানটি আসবে, এখানে আধার কার্ড দেবেন আপনার বা আপনার পরিবারের। তারপর নিচে ক্যাপচা আছে, ক্যাপচা দেবেন। দিয়ে সার্চ করবেন, করলে দেখবেন এরকম অপশান দেখবেন আধার ভেরিফিকেশন কমপ্লিট বলে উপরে একটা লেখা দেখাচ্ছে। দেখুন আধার ভেরিফিকেশন কমপ্লিট মানে ডকুমেন্টস আপলোড করা হয়েছে এবং এটা ঠিক আছে, ডকুমেন্টস আপলোড করতে হবে না। এবং যদি কারো ডকুমেন্টস আপলোড দেওয়া না হয় তখন তাদের কী হতে হয়? আমি একটা আধার কার্ড সার্চ করেছি, দেখুন এটা দেখতে থাকুন, ভালো করে দেখবেন কী লেখা আছে। দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্ট ফ্রম এই যে নিচে লেখাটা দেখতে পাচ্ছেন না, যাদের ডকুমেন্টস আপলোড নেই তাদের এরকম লেখা দেখাবে। এই লেখা যাদের দেখাবে তাদের অবশ্যই ডকুমেন্টস, তাদের আধার কার্ডে অবশ্যই ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার এই ডকুমেন্টস আপলোডটি কীভাবে করবেন? আপনি নিজের মোবাইল বা নিজের কম্পিউটার থেকে নিজে করতে পারেন বা নিজের এলাকার কোনো অনলাইন দোকানে গিয়েও করতে পারেন। কীভাবে করবেন? আপনার মোবাইলের কম্পিউটার মাই আধারে চলে যাবেন। এখানে দেখুন এই অপশান লেখা আছে, দেখুন ডকুমেন্টস আপডেট বলে, ঠিক আছে? এই দেখুন কী দেখাচ্ছে, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14 মার্চ 2024। সরকার 14 মার্চ পর্যন্ত আবার ডেট বাড়িয়েছে। এবার কীভাবে আপনি আপনার ডকুমেন্টস আপলোড করবেন দেখতে থাকুন। এই অপশানে ক্লিক করবেন, লগ ইন, এই যে আঙুলের ছাপ চিহ্ন ওর নিচে লগ ইন বলে অপশান আছে, ওখানে ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার পরে এই দেখুন ফের একটা অপশান আছে, দেখুন ওখানে ওই পেজ খুলবে, পেজে ডকুমেন্টস আপডেট বলে এই অপশানটা আছে। দেখুন ওখানে লেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14 মার্চ, ঠিক আছে? ওখানে ক্লিক করবেন, কিন্তু এই অপশানটা আসবে। এই অপশান, এই যে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আবার ফের একটা অ্যাকাউন্ট অপশান আসবে। এই অপশানে ফের নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে দেখুন প্লিজ ভেরিফাই ইউর ডেমোক্রেটিক ডিটেলস, নিজের নাম থেকে সব কি দেখাবে। দেখানোর পরে এটাকে ক্লিয়ার টিক চিহ্ন দেবেন, দিয়ে ফের নেক্সট করবেন। নেক্সট করার পরে একটা অপশান আসবে, দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি। প্রুফ অফ ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রুফ অফ আইডেন্টি হিসাবে কী সাপোর্টিং ডকুমেন্টস দেবেন আপনি? দেখুন আমি দিচ্ছি প্যান কার্ড, আপনি প্যান কার্ড থাকলে প্যান কার্ড দেবেন। দেওয়ার পরে ভিউ আপলোড ডকুমেন্টস, ওখানে ক্লিক করে আপলোড করে দেবেন ডকুমেন্ট। ফের নেক্সট অপশানে দেখুন ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস। সাপোর্টিং ডকুমেন্টস কী দেবেন? আমি দিচ্ছি দেখুন আমার ভোটার কার্ডটা দিচ্ছি। ভোটার কার্ড সিলেক্ট করলাম। ভোটার কার্ড সিলেক্ট করার পরে নিচের অপশানে ওটা ওকে করবো, নিচের অপশানে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস, ওখানে ক্লিক করে ডকুমেন্টস আপলোড দিতে হবে। ডকুমেন্টস আপলোড দেওয়ার পরে যে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন ক্লিক করবেন, করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর একটা অপশান আসবে, দেখুন রিজুম, এই যে রিজুম বলে অপশান আছে। দেখুন আমার কাজটাকে ক্লিক করছি, করার পর নিচে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে আপনি ডকুমেন্টস আপলোড করেছেন তার প্রুফ। দেখুন ডকুমেন্টস আপলোড হয়ে গেছে, কত তারিখে করেছি সেটাও দেখাচ্ছে, এবং ফ্রি অফ কস্ট মানে 00 দেখাচ্ছে। দেখুন INR বলে এই ফর্মে যখন পয়সা কাটবে তখন এই পয়সা দিয়ে পরে নেক্সট টাইম করতে হবে।